الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في التحقيق وتدقيق قل بفضل الله برحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون আজকের খুতবা যিনি খালিক যিনি মালিক যিনি রহমান আল্লাহ পাক ওনার সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার একখানা আয়াত শরীফ ওনার তাহকিক এবং তাদকিক যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ঈর্ষাদ মোবারক করেন কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাতে জিন ইনসান সবাইকে বলে দেন যে সকলে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মোবারক এবং সম্মানিত রহমত মোর লাভ করতে পেরেছে পারার কারণে তারা সর্বপ্রকার রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া দান ইহসান মোবারক লাভ করতেছে জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল আশর পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল আশর পালন করা হচ্ছে সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত কায়নাত যত প্রকার নিয়ামত রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া দান ইহসান মাগফিরাত যা তারা হাসিল করেছে করছে এবং করবে অনন্তকাল ধরে সমস্ত বিষয়গুলি একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে তারা লাভ করবে সুবহানাল্লাহ যার কারণে সমস্ত কায়নাত জিন ইনসান সকলের জন্যই ফরজ হচ্ছে খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ওনার সম্মানিত ওজুদ মোবারক এবং সম্মানিত বিলাদস ওনাদের সম্মানার্থে হাকিভাবে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক
তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ নিঃসাদ মোবারক করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি নিজে ইরশাদ মোবারক করেন যে তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আলোচনা মোবারক, মর্যাদা, ফজিলত, শান, মান মোবারক বুলন্দ থেকে বুলন্দতর করেছেন। সুবহানাল্লাহ। এটা ওনার সম্মানিত ওজুদ মোবারক ওনার মাধ্যম দিয়ে, এবং সম্মানিত বিলাদুশ শরীফ ওনারও মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। ওনার সম্মানিত ওজুদ মোবারক, ওনার যে ফজিলত, বুজুর্গি, সম্মান, যে হাদিস শরীফ মশহুর আমরা সবসময় বলে থাকি, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস শরীফ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت أمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال رسول الله صلى الله عليه وسلم يا حضرت জাবির রাদিয়াল্লাহু عنه إن الله تعالى خلق قبل الأشياء نورا نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت له ولا كلام ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس। এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে সম্মানিত ওজুদ মোবারক, ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, সেটাই যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই স্পষ্ট করে সমস্ত কায়নাত, জিন, ইনসান, বান্দা সবাইকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী তিনি বলেন, আমি জিজ্ঞাসা করব আবি আনতা উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, হে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যিনি ওনার হাবিব, আপনাদের যিনি নবী, যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত নূর অর্থাৎ ওজুদ মোবারক। সুবহানাল্লাহ। এখন সর্বপ্রথম যদি সৃষ্টি করা হয়ে থাকে তাহলে সে সম্মানিত ওজুদ মোবারক নূর কোথায় ছিলেন? যে কোনো জিনিস সৃষ্টি করলে পাত্র, স্থান, কালের প্রয়োজন হয়ে থাকে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার যে মর্যাদা, ফজিলত বুলন্দ থেকে বুলন্দতর করেছে সেটাই তিনি বলে দিলেন যে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, তখন হাকিকত কিছুই ছিল না। তাই কোথায় ছিলেন? জালা জালিকা নূর ইয়াদুর বিল কুদরত হাইসু শাআ আল্লাহু তাআলা, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ তিনি ওনার সম্মানিত ওজুদ মোবারক, নূর মোবারক কোথায় রেখেছিলেন? ওনার সম্মানিত কুদরত মোবারক ওনার মধ্যে। সুবহানাল্লাহ। এখানে সেই সম্মানিত কুদরত ওনাদের গুণ নিয়ে, অর্থাৎ সেখানে তিনি অবস্থান মোবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যখন কোনো কিছু সৃষ্টি করা হয়নি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা আলাইহিমুস সালাম, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, জিন, ইনসান কিছুই সৃষ্টি করা হয়নি। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ওজুদ মোবারক সৃষ্টি করা হয়েছে। তিনি তখন সম্মানিত কুদরত মোবারক ওনার মধ্যে তিনি অবস্থান মোবারক করতেছিলেন। সুবহানাল্লাহ। এটাই বলা হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তিনি এক এক সময় এক সম্মানিত শান মোবারক প্রকাশ করে থাকেন। সুবহানাল্লাহ। এটা ছোট একটা সম্মানিত শান, সম্মানিত ওজুদ মোবারক, তিনি যে সম্মানিত কুদরত মোবারক ওনার মধ্যে অবস্থান মোবারক করতেছিলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি সম্মানিত তাসসি মোবারক রাখেন জমিনের মধ্যে, সেটা বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি জানিয়ে দিচ্ছেন যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দিন সমস্ত কায়নাতকে, হে মানুষের, অর্থাৎ মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, মানুষকে বললেই সবাইকে বলা হয়ে গেল, তোমরা জেনে রাখো তোমাদের কাছে যিনি তোমাদের রব, যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, ওনার তরফ থেকে তাসমারক এনেছেন কে? ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, যিনি তোমাদের নসিহতকারী, শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে শিফা দানকারী, জাহরি, বাতিনি, জিসমানি, রুহানি, বাহ্যিক সব দিক থেকে
শিফা দানকারী, হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হেদায়েত দানকারী এবং তোমাদেরকে সম্মানিত রহমত প্রদানকারী, খাস করে মুমিনদের জন্য, আমভাবে সকলের জন্য। সুবহানাল্লাহ। তিনি তাসরিম ওয়ারকে এনেছেন, এটা হচ্ছে ওনার সম্মানিত বিলাদুদ্দি শান তিনি প্রকাশ করেছেন, যেটা হাদিস শরীফ রয়েছে। যদিও উলামায়ে সু বাতিল ফেরকা চুচারে কিলোকাল করে থাকে, কিন্তু বিশুদ্ধ হাদিস শরীফ বর্ণিত রয়েছে। আনহদ আফফান রহমতুল্লাহ, আনহদ সালিম হাইয়ান রহমতুল্লাহ, আনহদ সাইদ ইবনে মিনা রহমতুল্লাহ, আনহদ জাবির আব্দুল আনসারী, হযরত আব্দুল ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহুমা ক্বালা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমুল ইসনাইন আস-সানি আশারা মিন শারবিল আউয়াল শরীফ। হযরত আফফান রহমতুল্লাহ আলাইহি তিনি হযরত সালিম ইবনে হাইয়ান রহমতুল্লাহ থেকে তিনি হযরত সাইদ ইবনে মিনা রহমতুল্লাহ বর্ণনা করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুইজনই বর্ণনা করেন। কি বলেন? ক্বালা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাল ফিল ইয়াউমুল ইসনাইন আস-সানি আশারা মিন শারবিল আউয়াল শরীফ। হস্তির বৎসর, যে বৎসর আব্রাকে ধ্বংস, সেই বৎসর এই ঘটনা যে ঘটেছিল ওয়াকিয়া, তার 50 দিন পর আমাল ফিল বলা হচ্ছে ইয়াউমুল ইসনাইন, সম্মানিত ইয়াউমুল ইসনাইন আজিম শরীফে, যেটা বাংলায় সোমবার বলা হয়, ইয়াউমুল ইসনাইন আজিম শরীফ আস-সানি আশার, সম্মানিত 12 শরীফ। সুবহানাল্লাহ। মিন শারবিল আউয়াল শরীফ, এবং সম্মানিত সাইয়্যিদুশ শুহুর, সাইয়্যিদুল আসিয়া, শাহরুল আজম, পবিত্র রবিউল আউয়াল শরীফ, এই সম্মানিত মাসে তিনি তাসরিম মুবারক আনেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমুল ফিলে সম্মানিত পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসে 12 শরীফ এবং ইয়াউমুল ইসনাইন আজিম শরীফে তিনি সুবে সাদিকের সময়, রাত্রির শেষ প্রান্তে দিনের শুরু প্রান্তে তিনি সম্মানিত ওনার বিরাদি শান মোবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। কাজী ওনার সম্মানিত ওজুদ মোবারক এবং সম্মানিত বিলাদুদ্দি শান মুখ তিনি প্রকাশ করেছেন, উভয় কারণেই সমস্ত কায়নাত যিনি তাদেরকে হাকিভাবে ফালিয়াফরাহু, এই খুশি মোবারক প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। এবং সেই খুশি মোবারক প্রকাশ করার জন্য যে আদেশ মোবারক করেছেন স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজে ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি স্পষ্ট জানিয়েছেন, ইন্না আরসালনাকা, যে আমি আপনাকে পাঠিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কি হিসেবে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদ, শাহিদ অর্থ হল উপস্থিত, সাক্ষ্যদাতা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত থাকা, আপনি দায়েম কায়েম, দায়ীভাবে আপনি হাজির এবং নাজির। সুবহানাল্লাহ। হাজির নাজির করে আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এবং আপনি সুসংবাদদাতা এবং সতর্ককারী। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে আপনি সতর্ক করবেন, সাবধান করবেন, সুসংবাদ দিবেন। তাহলে সৃষ্টির শুরু থেকে অনন্তকাল সবসময় আপনাকে হাজির নাজির থাকতে হবে। সুবহানাল্লাহ। এরপর যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ একটা কারণ বলে দিচ্ছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা হাকিভাবে ঈমান আনতে পারো, ঈমান আনো যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ ওনার প্রতি, এবং যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যাতে ঈমান এনে সমস্ত কায়নাত তোমরা কামিয়াবি হাসিল করতে পারো। সুবহানাল্লাহ। এখন ওনাকে, ওনার সম্মানিত ওজুদ মোবারক, সম্মানিত বিরাদ শরীফ, ওনাদের লক্ষ কোটি কারণ, এখানে একটা বিষয় বলা হচ্ছে যাতে ঈমান এনে সবাই হাকিকি কামিয়াবি হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। সেই কামিয়াবি হাসিল করার জন্যই যে কাজগুলি করতে হবে সেটা বলে দিচ্ছেন। ঈমান আনার পর কি করবে তোমরা? তুআজ্জিরুহু, ওনার সম্মানিত যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত খেদমত মোবারক ওনার আঞ্জাম তোমরা দিবে। সুবহানাল্লাহ। তুওয়াক্কিরুহু, ওনার যথাযথ তাজিম তাকরিম সম্মান তোমরা করবে। সুবহানাল্লাহ। তুসাব্বিহুহু, ওনার সম্মানিত সানাসিবত, সর্বোচ্চ সানাসিবত, জবান দিয়ে, কল দিয়ে, অন্তর দিয়ে, জাহির বাতিন সব দিক থেকে ওনার সর্বোচ্চ সানাসিবত মনে তোমরা করবে। সুবহানাল্লাহ। কত সময় ব্যাপী করবে? বুকরাতাও আসীলা, সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে। সুবহানাল্লাহ। হায়াতে মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসরে, জান্নাতে যেও অনন্তকাল ধরে তোমরা করতেই থাকবে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এই বিষয়গুলি আমরা সবসময় আলোচনা করি,
বিশেষ করে প্রতি বছরে সাইদুস সুর সম্মানিত মাসে তো আলোচনা করাই হয়। এছাড়া আমরা সবসময় কম বেশি আলোচনা, যেহেতু আমরা অনন্তকালব্যাপী সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল আশবাফিল জারি করেছি, এই খুশি মোহরম যে প্রকাশ করা হাদিস শরীফ, বুখারী শরীফ হাদিস শরীফ রয়েছে। হযরত উরওয়াতা রাহমাতুল্লাহ আলাইহি قال হযরত সুয়াইবাতু আলাইহিস সালাম মাওলাতু লিআবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফারাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা মাত আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হাবি হিবাতি قال له ماذا لقيت قال ابو لهب لم القي بعدكم غير اني سقيت في هذه বিতাকাতি। হযরত সুয়াইবা আলাইহিস সালাম, বুখারী শরীফে বর্ণিত রয়েছে, হাদিস শরীফে বর্ণিত রয়েছে। হযরত উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবী, তিনি বর্ণনা করতেছেন হযরত সুয়াইবাতু আলাইহিস সালাম মাওলাতু লিআবি লাহাব। হযরত সুয়াইবাতু আলাইহিস সালাম তিনি আবু লাহাবের অধীনে ছিলেন, কারণ আবু লাহাবিন আতাকাহা ফারাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু লাহাব ওনাকে আজাদ করে দেয়, স্বাধীন করে দেয়। তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সম্মানিত দুগ্ধ মোবারক পান করান। সুবহানাল্লাহ। ফালাম্মা মাত আবু লাহাব, এরপর যখন আবু লাহাব মারা গেল, তার কঠিন পরিণতি হলো উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতি। আবু লাহাবের পরিবারের একজন বিশেষ ব্যক্তিত্ব, তিনি স্বপ্নে দেখলেন আবু লাহাবকে তার অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে, একটা নিকৃষ্ট অবস্থার মধ্যে সে অবস্থান করতেছে। সে দুশ্চিন্তাগ্রস্ত, আযাব গজবে সে পেরেশান। ক্বালা লাহু মাযা লাকিতা, তিনি বললেন, হে আবু লাহাব, তুমি কি অবস্থায় রয়েছো, তোমার অবস্থা কি? তুমি তো মারা গেলে, এখন কোন অবস্থার সম্মুখীন তুমি হয়েছ? ক্বালা আবু লাহাবিন লামাল কি বাদাকুম ওয়ারান্নি সুকিতু ফি হাযিহি আতাকাতি। হযরত সুয়াইবা আলাইহিস সালাম, আবু লাহাব বলল, আবু লাহাব আপনাদের থেকে জুদা হওয়ার পর সে কিন্তু কঠিন অবস্থার সম্মুখীন, আযাব গজবে গ্রেপ্তার। তবে একটা তার সুসংবাদ রয়েছে, সে হযরত সুয়াইবা আলাইহিস সালামকে যে আজাদ করেছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত পর আঞ্জাম দেওয়ার জন্য, সেই কারণে যেদিন সে আজাদ করে সেই দিন সে সপ্তাহে একদিনের জন্য ঠান্ডা শীতল পানি সে লাভ করে, যেটা চুষে পান করে, এটি তার জন্য একমাত্র শান্তির করে। এছাড়া সবসময় দায়মী সে কঠিন আযাব গজবে গ্রেপ্তার রয়েছে। এই যে বিষয়টা, এখানে অনেক লম্বা ফিকির রয়েছে, হাদিসের ব্যাখ্যা, এর ওয়াকিয়া, আবু লাহাবের পরিণতি একটা কঠিন বিষয়। যে আবু লাহাবের কি পরিণতি হয়েছিল, সে তার বাদী হযরত সুয়াইবা আলাইহিস সালাম ওনাকে আজাদ করলো, তিনি খেদমত আঞ্জামও দিলেন, দুগ্ধ পান করালেন, সে তো অনেক কাজ করেছে, কিন্তু তারপরেও সে জাহান্নামে গেল, কঠিন আযাব গজব গ্রেপ্তার হলো। সপ্তাহে একদিন সে শুধু জাহান্নামের থেকেও ঠান্ডা শীতল পানি পান করে থাকে, যে পান করলে এক সপ্তাহের আযাব গজবগুলি তার সমস্ত শরীর থেকে, অন্তর থেকে সেটা দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। এর হাকিকতটা কি? কালামুল্লাহ শরীফ হাদিস শরীফ বর্ণিত রয়েছে। কি বর্ণিত রয়েছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি সম্মানিত রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু হিসেবে তিনি সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ। তবে সম্মানিত দুনিয়াবী দৃষ্টিতে ওনার বয়স 40, তখন সম্মানিত রিসালাত মোবারক প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রকাশ করার পর তিনি মানুষকে ঈমানের জন্য আদেশ মোবারক করতেন, যাতে সকলে ঈমানদার হয়ে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়ে যায়। এভাবে 3 বছর চলল। স্বাভাবিকভাবে 3 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সরাসরি বললেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসদা বিমা তুমার ওয়ারিদানিল মুশরিকিন। হে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আপনি এখন দয়া করে এই সম্মানিত রিসালাত মোবারক নবুত ওনার বিষয়টা আপনি স্পষ্ট করে সমস্ত জিনিসকে আপনি জানিয়ে দিন। আপনাকে যে সম্মানিত হাকিকি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সৃষ্টি মোবারক করা হয়েছে, সেই বিষয়টা বলে দিন, সবাইকে ঈমান আনার জন্য বলুন। আরিদানিল মুশরিকিন, যারা মুশরিক, এদের থেকে ফিরে থাকুন, অর্থাৎ মুশরিকদের কোনো আপনি
এদের কোনো গুরুত্বই দিবেন না, এদের কোনো গুরুত্ব নেই, এদের কোনো পাত্তাই দিবেন না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সম্মানিত ওহী মোবারক ব্যতীত তিনি কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। সুবহানাল্লাহ। তখন তিনি আরজু করেন, বারে আলাহি, তাহলে আমি কাদের থেকে এই বিষয়টা প্রথম স্পষ্ট করে অর্থাৎ ঘোষণা দিয়ে বলা শুরু করব। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক আবার নাজিল করেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, আনজির ভয় প্রদর্শন করুন প্রথম কাদেরকে, আশিরাতাকা আল আকরাবিন, আপনার যারা নিকট আত্মীয়, যারা দুনিয়াবী দৃষ্টি আপনার নিকট আত্মীয়, তাদেরকে প্রথম আপনি এই বিষয়টা বলুন, সতর্ক করুন। সেই সম্মানিত ওহী মোবারক অনুযায়ী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত কুরাইশ সম্প্রদায়কে ডাকলেন। কোথায়? সাফা পাহাড়ের নিকটে। তিনি সাফা পাহাড়ের উপর উঠে সবাইকে বললেন, হে কুরাইশবাসী, সকলেই জমা হলো, যেহেতু সকলে ওনাকে আলামিন হিসেবে চরমভাবেই বিশ্বাস করত। তিনি বললেন, হে কুরাইশবাসী, আমি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশে সৈন্য রয়েছে তোমাদেরকে ক্ষতি করার জন্য, ধ্বংস করো, তোমরা কি সেটা বিশ্বাস করো? সকলেই বলে উঠল, অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ আপনি হচ্ছেন চরম সত্যবাদী আলামিন। সুবহানাল্লাহ। তখন তিনি, তাহলে যদি সেটাই তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা জেনে রাখো, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমার জন্য ফরজ হচ্ছে যে আমার প্রতি ঈমান আনা। তোমরা সম্মানিত কালেমা শরীফ পাঠ করো, তোমার জন্য পরকালে কঠিন আযাব গজব বলে তোমরা ঈমান এনে ঈমানদার মুসলমান হয়ে তোমরা ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈশ্বর করলেন। কোরআশের মধ্যে শত সহস্র লোক, কেউ চুপ করে দাঁড়িয়ে থাকলো, কেউ আস্তে করে হেঁটে রওনা হলো, কেউ বিড়বিড় করে কিছু বলল, কেউ চুচারে কিলোকাল করলো। এর মধ্যে আবুল হাব, যে কাপটা কাফের, সে কি করলো? সে বলল, আলে হাজা জামাতানা, এই কথা বলার জন্য কি আমাদেরকে জমা করা হয়েছে? নাউজুবিল্লাহ। সে বিষয়টাকে একটা বিরক্তকর বিষয় হিসেবে সে এই কথাটা সে বলল, নাউজুবিল্লাহ। এতটুকু বলেই সে থেমে থাকলো না। সে কি করলো? তার সাথে কতগুলি তার সমগোত্রীয় এরা কিছু ইট পাটকেলও নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। এবং সে এটাও বলল যেটা তাব্বান লাক, নাউজুবিল্লাহ, যার বাংলা অর্থ হয়ে থাকে যে আপনার ধ্বংসক, নাউজুবিল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সম্মানিত ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন না, কাজও না। তিনি শুনলেন, কোনো জবাব দিলেন না, শুধু সম্মানিত রিসালত মোবারক, নবুয়ত মোবারক, ঈমান মোবারক ওনাদের কথাই তিনি শুধু বললেন। কিন্তু আবুল হাব এই কুফরি কাজটা সে করল। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ বিষয়ে যেহেতু ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন না, তিনি চুপ থাকলেন। কিন্তু যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি কিন্তু কোনো মতেই তিনি বরদাস্ত করলেন না। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি সাথে সাথে সম্মান সূরা লাহাব শরীফ নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সম্মানিত সূরা শরীফ নাজিল করে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি আবুল হাবের বিষয়টা তিনি বরদাস্ত করলেন না। অর্থ কি? এখানে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রব বলেছেন, সে যেহেতু বলেছে হালাকির বিষয়, তিনি স্বয়ং ঘোষণা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল হাব তার দুই হাত ধ্বংস, সেও ধ্বংস হয়ে গেল। যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল হাব ধ্বংস, তার দুই হাত ধ্বংস হয়ে গেল এবং সে ধ্বংসটা, তার ধ্বংস ঘোষণা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি কিন্তু এটা বরদাস্ত করলেন না। সে এত চরম বেয়াদবি করলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এরপর কি বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যে ধন সম্পদ কামাই করেছে, সে যে সম্পত্তি অর্জন করেছে, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এবং তার আলাওলাদ যা রয়েছে, লোকজন যা রয়েছে, এরা কিন্তু তার কোনো ফায়দা দিতে পারবে না।
সে যে কাজ করেছে এর দ্বন্দ্বলত মা আগনা আনহু, কোনো ফায়দা দিতে পারবে না। মা লুহু আমা কাসাব, তার মাল সম্পদ, স্থাবর সম্পত্তি এবং সে যা কামাই করতে আলাউলা ছেলে মেয়ে আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী, এরা তাকে কিন্তু উদ্ধার করতে পারবে না, কোনো ফায়দা দিতে পারবে না। কি হবে শেষ ফয়সাল? সাইয়াসলা নারান যাতাল লাহাব, অতি সত্য সে প্রবেশ করবে কোথায়? শিখা বিশিষ্ট অগ্নিকুণ্ডে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার পরিণাম কি হচ্ছে? শিখা বিশিষ্ট অগ্নিকুণ্ডে সে প্রবেশ করবে। আমরাতু, তার স্ত্রী সহ, উম্মে জামিলা, সে সহ জাহান্নামে প্রবেশ করবে। সে কে? তার আবার বর্ণনা হচ্ছে হাম্মালাতাল হাতাব, যে কাষ্ঠ বহনকারিনী, কাঁটা বহন করত। সে কাঁটা বহন করে এনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে রাস্তা মোড়ক দিয়ে চলাচল মোড় করতেন সেখানে সে কাঁটা পুঁতে রাখত। নাউযুবিল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কুদরতি ভাবে যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লুদ, ওনাকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ। যদি কখনো ব্যতিক্রম কিছু হতো, কোনো কাটা, তখন এই মহিলা দূর থেকে সে হাসি ঠাট্টা করতো। নাউযুবিল্লাহ। সে হচ্ছে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা, তার গলার মধ্যে কি রয়েছে? হাবলুম মিন মাসাদ, খেজুরের রশ্মি। অর্থাৎ এই মহিলার মৃত্যুর পরিণতি বলেছে অনেক বর্ণনা, ব্যাখ্যা বিশেষজ্ঞ। সংক্ষিপ্ত বিষয় হচ্ছে তার মৃত্যুর সময় যে পরিণতি সেটাই বলা হচ্ছে। সে কাটা এনে রাস্তায় পুঁতে রাখত। একদিন সে মনে করলো যেহেতু কাটা দেওয়া হচ্ছে তাতে কোনো কাজ হচ্ছে না, কাটা তো যেভাবে পায়ের মধ্যে ফুটার কথা ছিল সেটা হচ্ছে না, তাই কি করতে হবে? অনেক কাটা এনে সমস্ত রাস্তায় ভরে দিতে হবে, তাহলে হয়তো পা মোবারকে কাটা ফুটবে। নাউযুবিল্লাহ। সেজন্য সে অনেক কাটা একত্রে সংগ্রহ করে তার মাথায় নিল। এখন মাথায় নিবে কিভাবে নিবে? এটা একটা রশি দিয়ে বেঁধে সে নিল। আর তখন ছিল খেজুরের ছাল দিয়ে রশি তৈরি করত, সেই রশি দিয়ে বেঁধে সে মাথায় নিল। কিন্তু তার যে লানত বর্ষিত হয়ে গেছে, যার ফলে দেখা গেল কি সেই বস্তাটা পিছন দিকে পড়ে গেল, খেজুরের রশিটা তার গলায় ফাঁসির মতো হয়ে গেল। এই ফাঁসির কারণে সে সেই কাটার বস্তাটা সে খুলতে পারল না। এই ফাঁসি লাগা অবস্থায় তার লানতগ্রস্ত তার মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটা বলা হচ্ছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন তার স্ত্রী উম্মে জামিলার কঠিন লানতগ্রস্ত বসে তার মৃত্যু হয়ে গেল। এখন আবুল হাব, আবুল হাবের যে পরিণতি বলা হচ্ছে, আবুল হাবের দুই ছেলে ছিল, উতবা ও তাইবা। এই উতবার ও তাইবা তারা চেয়েছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দুজন আওলাদ, ওনাদের খেদমত করার জন্য, যিনি হযরত সানি আলাইহিস সালাম এবং সালেস আলাইহিস সালাম, ওনাদেরকে খেদমত করার জন্য তারা শাদী করেছিল। কিন্তু ওনাদের দুনিয়াবী দৃষ্টিতে বয়স অল্প থাকার কারণে ওনারা সে আবুল আহাবের বাড়িতে ওনারা যাননি। কিছুদিন পরে উঠে নেওয়ার কথা ছিল, কিন্তু যখন সূরা লাহাব শরীফ নাজিল হয়ে গেল, আবুল আহাব অত্যন্ত সে ক্রুদ্ধ হলো, সে ক্ষিপ্ত হয়ে গেল। সে গোসা করে তার ছেলেদেরকে বলল এখানে সে কোনো সম্পর্ক রাখবে না, তার ছেলেরা যেন ওনাদের খেদমত না করে, যেন তারা জুদা হয়ে যায়। তারা সেই দুই ছেলে তারা সত্যি সেইভাবে তার নিজেদেরকে তারা বিচ্ছিন্ন করে নিল। এই বিষয়টা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে তিনি সম্মানিত ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহুম্মা সাল্লিম আলাইহিল কালবা ফিরাতুল্লাহ আল আসাদা, আল্লাহুম্মা সাল্লিম, যে আল্লাহ পাক এদের উপরে একটা কুকুর, একটা বাঘ, একটা সিংহকে প্রবল করে দিন। এটা চরম বেয়াদবি করেছে, এটা চরম বেয়াদবি করেছিল। এখন আবুল হাব তার দুই ছেলেকে নিয়ে সফরে যেত ব্যবসা বাণিজ্যের জন্য। একবার রওনা হলো, সে বুঝতে পেরেছিল একটা অঘটন ঘটতে পারে, সেই জন্য অনেক লোকজন সাথে নিয়ে সে সফরে যেত। সফরে যে তাঁবু যেখানে টানানো হতো সেখানে তাঁবু টানিয়ে মালগুলি চারদিকে রাখা হতো। তার দুই ছেলেকে সে মালের মধ্যে রেখে গড়ের মতো করে তাদের উপরে আবার কিছু বাল রেখে দিত, যাতে তার ছেলেদেরকে কেউ খুঁজে না পায়। এভাবে তারা চলতেছিল। অনেক দূর যাওয়ার পর একটা নিরিবিলি স্থানে তারা গেল। সেখানে তাঁবু করে রাত্রে একইভাবে চারদিকে মাল সামানা রেখে মধ্যে তার দুই ছেলেকে রেখে তার উপরে আবার মাল দিয়ে তাদেরকে ঘরের মতো করে ভিতরে আবদ্ধ করে রাখলো। কিন্তু দেখা গেল যে কুদরত মোবারক মুজিজা শরীফ জাহির হলো। গভীর রাত্রে কোথা থেকে একটা বড় বাঘ আসলো, সেটা এক লাফ দিয়ে তার মালের মধ্যে পড়ে মালগুলি সরিয়ে তাদেরকে কামড় দিয়ে
ধরে একসাথে নিয়ে সে বাঘটা অদৃশ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের শেষ কঠিন পরিণতি এটা হয়ে গেল, তারা কঠিনভাবে এদেরকে ধ্বংস করে দেওয়া হলো। এখন তার ছেলেরা ধ্বংস হলো, পরবর্তী তার স্ত্রী ধ্বংস হলো। এখন আবুল হাবের যে বিষয়টা রয়েছে, আবুল হাব কিন্তু ছিল বেশ কিছুদিন, এখন তার ধ্বংস বলা হচ্ছে, তার আহালিয়াল পরিবার সবাইকে ধ্বংস বলা হচ্ছে। এছাড়া আবার তার জন্য কিন্তু আলাদা আয়াত নাযিল করা হয়েছে। কালামুল্লাহ তার সমগোত্রীয় তাদের জন্য বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা বাকারা শরীফে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কাফের তারা বরাবর, আনজারতুম আম লাম তুনজিরহুম, এদেরকে ভয় প্রদর্শন করুন অথবা ভয় প্রদর্শন না করুন, এরা কিন্তু কাফের তো কাফের হবে, কখনো ঈমান আনবে। লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এদের কলবিতে মোহর পড়ে গেছে, এদের কুফরি করার কারণে অন্তরে কলবিতে মোহর পড়ে গেছে, কার ভিতরে ডিপা পড়ে গেছে, কানে শোনে না, চোখের মধ্যে পর্দা পড়ে, তারা দেখে না, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। এটাও কিন্তু তার জন্য নাজিল করা হলো। তার তো সব শেষ হচ্ছে পর্যায়ক্রমে। এদিকে মক্কা শরীফ থেকে হিজরত মোবারক করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি সম্মান মদিনা শরীফ সেখানে তাশরিফ মোবারক নিলেন। এদিকে দেখা যাচ্ছে সম্মানিত নবুয়ত এবং রিসালাত প্রকাশ করার 3 বছর পর, অর্থাৎ 43 বছর বয়স বরকে সূরা লাহব শরীফ নাজিল করা হয়। এর মধ্যে তারা ছেলেরা, তার স্ত্রী তারা ধ্বংস হয়ে গেছে, অনেক মাল সম্পদ তার ক্ষতি হয়ে গেছে। হিজরত মোবারক করার পর দ্বিতীয় হিজরিতে বদরের জিহাদ সংগঠিত হলো। এই বদরের জিহাদ সংগঠিত হওয়ার পূর্বে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন যে কুরাইশদের মধ্যে 14 জন নেতা রয়েছে, তার মধ্যে 11 জন নেতা এই বদরের জিহাদে তাদের হত্যা করা হবে, এরা মারা যাবে। এটা শুনে আবুল হাব ভীত সন্ত্রস্ত ছিল, যার জন্য সে বদরে যেতে কিন্তু যায়নি, পালিয়েছিল, তার পরিবর্তে লোক পাঠিয়েছে। আর ঠিক একইভাবে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনিও বদরে যেতে কিন্তু অংশগ্রহণ করেননি। তিনি ওনার বাণিজ্য কাফিলে তাড়াতাড়ি সরে এসেছেন। উনিও জানতেন 14 জনের মধ্যে 11 জন এখানে অবশ্যই তারা মারা যাবে, যেহেতু স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। সেজন্য হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বাণিজ্য কাফেলা নিয়ে চলে আসলেন, আর আবুল হাব সে পালিয়ে রইল। সে তার পরিবর্তে লোক দিল সে মৃত্যু থেকে বাঁচার জন্য। কিন্তু যে ঘটনা ঘটল, দেখা গেল বদরের জিহাদের কয়েকদিন পর, মুক্তালি বন্যা 7 দিন পর, হযরত আব্বাস আলাইহিস সালাম ওনার যিনি আহলে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে ওনার একজন খাদেম ছিলেন হযরত আবু রফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি আজাদ করেছে। তিনি তীর বানাতে পারতেন, অত্যন্ত পারদর্শী তীর বানাতেন, তিনি তীর ধনুক। সে হযরত আবু রফে রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত আব্বাস আলাইহিস সালাম ওনার বাড়িতে একটা স্থানে তিনি তীর বানাচ্ছিলেন। সেখানে এটা দেখার জন্য আবুল হাব সেখানে গেল, সে দেখতেছিল তিনি কিভাবে তীর তৈরি করতেছেন। এর মধ্যে আবু সুফিয়ান তিনি সেখানে আসলেন। আসার পর আবুল হাব বলল, আবুল হাবের স্ত্রী কিন্তু হযরত আবু সুফিয়ান ওনার বোন ছিল, সে যে সম্পর্ক হিসেবে উনি বাতিজা বলতেন, যে বাতিজা জেহাদের যুদ্ধের কি খবর। আবু সুফিয়ান বললেন এটা কঠিন একটা অবস্থা, এটা তো মানুষের সাথে যুদ্ধ জেহাদ হয়নি, এমন ব্যক্তি যারা গৌর বর্ণের সাদা কালো গোড়ার উপরে না জমিনে না আসমানে এমন অবস্থা ওনারা জেহাদ করেছেন, তাদের সাথে কুরাইশরা কি করে পারবে। তখন আবু রফে তিনি সেখানে কাজ করতেছিলেন, তিনি বলে উঠলেন যে আমি চিনি ওনারা কারা, ওনারা হযরত ফেরেশতা আলাইহিস সালাম, ওনারা সুবহানাল্লাহ। তাহলে কুরাইশরা কি করে পারবে, তারা তো লাঞ্ছিতই হবে। বলার কারণে আবুল হাব খুব উত্তেজিত হলো, সে উঠে হযরত আবু রফে ওনাকে আঘাত করলো। তিনি তাকে জড়িয়ে ধরলেন, একটু হালকা পাততেছেন, যার কারণে আবু লাহাব ওনাকে মাটিতে ফেলে সে আঘাত করতেছিল। এ সময় হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন বিষয়টা তো কঠিন একটা বিষয়। তিনি ওনার বাড়ির থেকে একটা মুগুর নিয়ে আসলেন, মুগুর এনে আবু লাহাবের মাথা আঘাত করলেন, বলে একটা কাপুরুষ কোথাকার,
তুই জেহাদে যেতে পারলি না ভয়ের চোটে, এখানে তুই ক্ষমতা দেখাচ্ছিস, এটা বলে তার মাথায় জোর একটা আঘাত করলেন। তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। এই অবস্থা থেকে হযরত আবু সুফিয়ান তিনি তাড়াতাড়ি সরে গেলেন। আবু লাহাব লজ্জায় সেখান থেকে মাথা ফাটা অবস্থায় সে পালিয়ে গেল। এই অকেটা ঘটলো। এরপর কি হলো, দেখা গেল আবু লাহাব তার এই আঘাতের কারণে মাথা ফেটে গেল, এর কারণে সমস্ত শরীরের মধ্যে আস্তে আস্তে ফোসকা পড়ে গেল, শরীরের মধ্যে নানান স্থানে পচন ধরল, পচন ধরে ক্ষতের সৃষ্টি হলো, পচন ধরল, দুর্গন্ধ বের হলো। এখন লোকজন তার বাড়ির আশপাশে থাকতে পারে না, সকলে তাকে জঙ্গলে নিয়ে ফেলে দেওয়া হোক। তাকে জঙ্গলে রাখা হলো, সে বিকট চিৎকার করত তার এই পচার জন্য, কষ্টের জন্য। তাকে কেউ খাবার দিতে যেতে পারতো না, কঠিন দুর্গন্ধ, যার ফলশ্রুতিতে সেইভাবে পচতে পচতে গলতে সে মারা গেল। কুকুর শ্রীগাল তাকে খেতে থাকলো। তখন সকলে বললো তার এক কাজ করো, তাকে মাটির মধ্যে গর্ত করে পুঁতে দাও। সেভাবে তার পুঁতে দিল, তার শেষ পরিণতি হচ্ছে এটা। সুবহানাল্লাহ। যেটা বলা হয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাবিন ওয়া মারাতুহু। এর বলা হচ্ছে সে ধ্বংস, তার দুই হাত ধ্বংস, তার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তার আলাউলা ছেলে মেয়ে তার কোনো ফায়দা দিতে পারবে না। সে অতি সত্তর প্রজ্বলিত অগ্নিশিখা বিশিষ্ট অগ্নিকুণ্ডে সে প্রবেশ করবে, সেটাই সে প্রবেশ, তার স্ত্রীও সেটাই হচ্ছে। এই যে কঠিন সে পরিণতি তার, সে কুফরি করলো, বিরোধিতা করলো, একাধারে কত বৎসর সম্মান নবুয়ত রিসালাত প্রকাশ করার পর থেকে সে করতে হবে ব্যাপকভাবে হচ্ছে 12 বৎসর সেই কাজটা করেছে। নাউযুবিল্লাহ। যার জন্য তার কঠিন পরিণতি হলো, সে পচতে পচতে গলতে মারা গেল। সেটি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাবলোক করেন। রায়তু আবা লাহাবিন ফিন্নার ইয়াসিহু আল আতাশ আল আতাশ ফায়ুসকা মিনাল মা ফি নুকরি ইবহামিহি ফাকুলতু বিমা হাযা ফাকালা বাইতকা সাইয়্যিবাত আলাইহিস সালাম লিআন্না আরদাতকা। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাবলোক করেন। রায়তু আবা লাহাবিন ফিন্নার ইয়াসিহু আল আতাশ আল আতাশ, আমি স্বয়ং নিজেই দেখেছি আবু লাহাবকে জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে, দাউ দাউ করে আগুনে জ্বলতেছে, পিপাসিতে বলতেছে পিপাসা পিপাসা, আল আতাশ আল আতাশ ফাইসকা মিনাল মা ফি নুকরি ইবহামিহি, ফাইসকা মিনাল মা, তাকে পানি পান করানো হচ্ছে। ফি নুকরি ইবহামিহি, ফি নুকরি ইবহামিহি, সে 2 আঙ্গুল দিয়ে আজাদ করেছিল, এই 2 আঙ্গুলের মধ্যে দিয়ে পানি বের হচ্ছিল, সে ঠান্ডা শীতল সে পান করতেছিল। ফাকুলতু বিমা হাযা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জানেন, উম্মতকে তালিম দেওয়ার জন্য বললেন বিমা হাযা। তাহলে আবু লাহাব কাট্টা কাফের চির জাহান্নামী, সে আগুনে জ্বলতেছে কি করে ঠান্ডা পানি পেতে পারে? বিমা হাযা ক্বালা বেতকে হযরত সুহাইবা আলাইহিস সালাম ফারদাত লিআন্না আরদাতকা, জানানো হলো, ওহী বর করা হলো বেতকে হযরত সুহাইবা আলাইহিস সালাম, সে যে হযরত সুহাইবা আলাইহিস সালামকে আজাদ করেছিল, লিআন্না আরদাতকা, তিনি আপনাকে দুগ্ধমর পান করিয়েছিলেন। এই যে সে ওনাকে আজাদ করেছিল, আজাদ করার কারণে তাকে সপ্তাহে একদিন বিশেষ ব্যবস্থায় ঠান্ডা শীতল পানি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এটা বর্ণিত রয়েছে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মানিত বেলায়েতি শান প্রকাশ করলেন, তখন এই হযরত সুহাইবা আলাইহিস সালাম তিনি সরাসরি এসে আবু লাহাবকে বলেছিলেন, সংবাদ দিয়েছিলেন আপনার একজন হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম একজন ছেলে সন্তান জমিনে তাসসিম মোবারক এনেছেন, অত্যন্ত খুবসুরত, উনি তাসসিম এনেছেন। এটা যখন তিনি বললেন, আবু লাহাব তখন কিন্তু অত্যন্ত খুশি প্রকাশ করেছিল। সে খুশি প্রকাশে 2 আঙ্গুল ইশারায় যে ওনাকে আজাদ করে দিল যে আপনি ওনার খেদমত করুন, এবং সে আরো খুশি প্রকাশ জন্য এবং ওনাকে যে সে আজাদ করলো সেজন্য মুক্তালি বর্ণনা হয়েছে ওনাকে সে একটা অত্যন্ত মূল্যবান দামি একটা আংটিও হাদিয়া করে। সুবহানাল্লাহ। এই সে সম্মানিত বেলায়েতি শান প্রকাশ করার সে যে খুশি প্রকাশ করেছিল, খুশি প্রকাশ করে ওনাকে আজাদ করলো, খুশি প্রকাশ স্বরূপ হাদিয়া স্বরূপ একটা আংটিও দিল অত্যন্ত মূল্যবান। এইটাই তার ছিল মূল আমল। কিন্তু বাকি তার পুরাটা সময় 15 বৎসর বা 12 বৎসর কাটটা কুফরি সে করেছে। কিন্তু কুফরি করার পরেও দেখা গেল এই যে সম্মানিত বেলায়েতি শান ওনার সম্মানিত খুশি প্রকাশ করলো আবু লাহাব, তার সেই খুশি প্রকাশ করার আমলটা কিন্তু নষ্ট হলো না। কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে, কি বলেছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি কি করেন?
ক্ষমা করেন না। কাকে ক্ষমা করেন না? ইন্নাল্লাহ ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি, যারা শিরক করে কুফরি করে কোনোদিন ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য বিষয়ে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যারা শিরক করলো তারা মানে সুদূর বিভ্রান্তে তারা বিভ্রান্ত, চরম গুমরাহিতে তারা গুমরাহ। নাউযুবিল্লাহ। আবু লাহাব তো কুফরি করলো, শিরক করলো, তারপর দেখা যাচ্ছে তার সম্মানিত বিলাদুদ্দি শান প্রকাশ যখন করলেন, সে যে খুশি প্রকাশ করলো, এই খুশি প্রকাশের আমলটা কিন্তু নষ্ট হলো না। কোরআন শরীফ অনেক আয়াত নাজিল রয়েছে এই কুফরি শিরকি সম্পর্কে। মাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মাইয়াকফুর বিল ঈমান, যে ইমানকে অস্বীকার করলো অর্থাৎ কুফরি করলো, ফাকাদ হাবিতা আমালুহু, সে তার সমস্ত আমল নষ্ট করে, তার সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে গেল। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আবু লাহাব কাট্টা কাফের, চির জাহান্নামী, তার জন্য সূরা শরীফ নাজিল হলো, আয়াত শরীফ নাজিল হলো। সে কুফরি করলো। এত কিছু করার পরেও তার জিন্দেগি সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল। ঘোষণা দেওয়া হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস, তার দুই হাত ধ্বংস, তার সব ধ্বংস, কোনো ফায়দা লাভ। তারপরেও দেখা গেল সে জাহান্নামে গেল। জাহান্নামে যাওয়ার পরেও বিশেষ ইন্তেজামে এই এমল ইসলাম আজিম শরীফে সে ঠান্ডা শীতল পানি পাচ্ছে। সুবহানাল্লাহ। সেটা কিন্তু আরেক হাদিসে বলা হচ্ছে যে হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি নিজেই বলতেছেন, হযরত আব্বাস আলাইহিস সালাম লাম্মা মাত আবু লাহাবিন রাইতু ফি মানামি বাদাহালিন ফি শার হালিন। হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি বলতেছেন, আবু লাহাব যখন মারা গেল, লাম্মা মাত আবু লাহাব রাইতু ফি মানামি, আমি স্বপ্নে তাকে দেখলাম। কি দেখলাম? বাদাহালিন, 1 বছর পর, ফি শার হালিন, তার কঠিন অবস্থা, সে লাঞ্ছিত, অপমানিত, আযাবগত, সে গ্রেপ্তার। এটা তিনি বললেন, আমি তাকে দেখলাম। ফাকালা, তিনি যখন তাকে দেখেন, সে বলল, আবু লাহাব বলল, মা লাকিতু বাদাকুম রাহাতান ইল্লা আন্নাল আযাব ইউখাফফাফু আন্নি ফি ইয়াউমি ইসনাইন। আবু লাহাব বলতেছে, হে হযরত আব্বাস আলাইহিস সালাম, মা লাকিতু বাদাকুম রাহাতান ইল্লা আন্নাল আযাব ইউখাফফাফু আন্নি ফি কুল্লি ইয়াউমি ইসনাইন ওয়া যালিকা আন্না, কিসের কারণে? অর্থাৎ বলতেছে যে হে হযরত আব্বাস আলাইহিস সালাম, আপনাদের থেকে জুদা হওয়ার পর, তার মৃত্যুর পরে সে কোনোদিন কোনো শান্তির মুখ সে দেখেনি, কারণ সেটা কঠিন আযাবগত গ্রেপ্তার। মা লাকিতু বাদাকুম রাহাতান, আপনাদের থেকে জুদা হওয়ার পর কোনো শান্তি সে কখনো দেখেনি। ইল্লা আন্নাল আযাব ইউখাফফাফু আন্নি ফি কুল্লি ইয়াউমি ইসনাইন, তবে আযাবটা তাকে প্রতি ইয়াউমুল ইসনা আজিম শরীফে হালকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া যালিকা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ইয়াউমুল ইসনাইন কানাত হযরত সুহাইব বাশশারাত আবা লাহাবিন বিমাউলিদি ফায়াতাকাহা। কেন, কিসের জন্য তোমাকে সপ্তাহে একদিন আযাব থেকে রুখসত দেওয়া হচ্ছে, একদিন আযাব থেকে তোমাকে হেফাজত করা হচ্ছে একদিনের জন্য? কি কারণ? তো সে বলল, এই ইয়াউমুল ইসনা আজিম শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি সম্মানিত বেলেদ শান প্রকাশ করেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ইয়াউমুল ইসনাইন ওয়া কানাত হযরত সুহাইব আলাইহিস সালাম বাশশারাত আবা লাহাবিন বিমাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত সুহাইব আলাইহিস সালাম তিনি আবু লাহাবকে সংবাদ দিয়েছিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার সম্মানিত, তিনি বেলাদি শান প্রকাশ করে এই সংবাদটা দিয়েছিলেন তিনি আবু লাহাবকে। ফায়াতাকাহা, সে ওনাকে আজাদ করে দিয়েছিল ওনার সম্মানিত খেদমত করার জন্য, যার কারণে প্রতি সপ্তাহে ইয়াউমুল ইসলাম আজিম শরীফ একদিনের জন্য তাকে আযাব থেকে রক্ষা, এবং তার এই 2 আঙ্গুলের মধ্য দিয়ে ফিন্নুকরি ইবহামিহি, এখান থেকে ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয়, সেটা সে পান করে চুষে চুষে, তাতে 1 সপ্তাহের আযাবগুলি তার সমস্ত শরীর থেকে, অন্তর থেকে দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন ফিকিরের বিষয়, একটা কাট্টা কাফের, সে সম্মানিত বেলাদি শান প্রকাশ করে খুশি প্রকাশ করল, এর ফলশ্রুতি কি হলো? তার প্রতি আয়াত শরীফ নাজিল হলো, সূরা শরীফ নাজিল হলো, তার জাহান্নাম ওয়াজিব হলো। এরপরেও কিন্তু সে কঠিন কুফরি করলো, তার সে আমলটা কিন্তু নষ্ট হলো না। সুবহানাল্লাহ। তাহলে এই যে ফালিয়াফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা খুশি প্রকাশ করো, এই খুশি প্রকাশ করা হচ্ছে কি? খুশি প্রকাশ তোমাদের জিন্দেগির সমস্ত আমল থেকে শ্রেষ্ঠ, উত্তম। সুবহানাল্লাহ। এটা ফিকির করতে হবে যে আবু লাহাব কাট্টা কাফের, চির জাহান্নামী, তার হালাকি স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি ঘোষণা করলেন, তিনি তার বেদী বরদাস্ত করলেন না, তার ঘোষণা করেন। এর পরেও কি হলো? সে কাট্টা কাফের আবু লাহাবটা জাহান্নামে গেল, কিন্তু
এই যে সে খুশি প্রকাশ করেছে এমন ইসলাম আজিম শরীফে, এই খুশি প্রকাশ করার কারণে এই খুশিটা কিন্তু, এটা বদলা কিন্তু তার নষ্ট হয়নি, এই বদলা তার অনন্তকাল ধরে তার চলতে থাকবে। সুবহানাল্লাহ। সেটাই কিন্তু হযরত ইমাম জাজরি রহমাতুল্লাহ বলেছেন, মানে ইমাম জাজরি রহমাতুল্লাহ, ফাইজা কান হাযাল কাফিরু আল্লাযী নাযালাল কুরআনু বিযাম্মিহি জুযিয়া ফিন নার বিফারহিহি লাইলাতা মাউলিদিন নবী বিহি। হযরত ইমাম জাজরি রহমাতুল্লাহ বলতেছেন, ফাইজা কান হাযাল কাফিরু আল্লাযী নাযালাল কুরআনু বিযাম্মিহি জুযিয়া ফিন নার বিফারহিহি লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি। ইমাম জাজরি বলতেছেন, একটা কাট্টা কাফের আবু লাহাব, সে এই সম্মানিত বেলাল শরীফ শানগুজন প্রকাশ করল, সে খুশি প্রকাশ করলো, তাহলে তার যদি এই অবস্থা হয়, ফামহালুল মুসলিমুল মুওয়াহিদ মিন উম্মতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুরু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতু ফি মুহাব্বতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম জাজরি বলতেছেন যে আমার একটা কথা এখানে, কাট্টা কাফের চির জাহান্নামী আবু লাহাব, সে সম্মানিত বেলাদি শানগুল প্রকাশ করার সময় সে খুশি প্রকাশ করলো, তার বিরুদ্ধে আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো, তারপরেও সে জাহান্নামে গিয়েও এই বিশেষ ব্যবস্থা সে একদিন যে রুখসত পাচ্ছে, এটা যদি হয়ে থাকে, তাহলে ফামাহালুল মুসলিমুল মুওয়াহিদ মিন উম্মতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানিত উম্মত যারা, ওনার যারা সম্মানিত, ওনাদের কি অবস্থা হবে? ইয়াসুরু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাব্বতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যদি ওনার উম্মতরা সরাসরি ওনার জন্য এই সম্মানিত বেলাল শরীফের খুশি প্রকাশ করে আর তাদের সাধ্য সামর্থ্য টাকা পয়সা খরচ করে, তাহলে তাদের কি ফয়সালা হবে? লাউমরি, আল্লাহ ওনার কসম, আমার জিন্দেগির কসম, ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আয়াদখুলা বিফাদলিল আমিম জান্নাতিন নাঈম। লাউমরি, আমার জিন্দেগির কসম, ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম, যিনি খালিক, যিনি মালিক, রব, সেই এই বদলা কি বদলা হবে? আয়াদখুলা বিফাদলিহিল আমিম জান্নাতিন নাঈম, যিনি খালিক, যিনি মালিক, রব, নিশ্চয়ই ওনার ফজল করমের দ্বারা, দয়া ইহসানের দ্বারা ওই ব্যক্তিকে অবশ্যই তিনি জান্নাতুন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটাই কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেবব্রত তিনি নিজে বলেছেন, মান নাযামা লাইলাতা মাউলিদি বিমা আমকান মিন তাজমিল ইকরাম কানা মিনাল ফাইজিন বিদারিস সালাম। যে ব্যক্তি তার সাধ্য সামর্থ্য অনুযায়ী এই সম্মানিত বিলাদুস শানুল প্রকাশ করে খুশি প্রকাশ করলো, এই সম্মানিত রাত্রি সম্মান করলো, তিনি সেটা বলতেছেন, মান নাযামা লাইলাতা বিমা আমকান মিন তাজমিল ইকরাম, তার সাধ্য সামর্থ্য তাজিম তাকরিম করলো, সম্মান করলো, সে কি হবে? সে অবশ্যই সম্মানিত জান্নাত সে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কানা মিনাল ফাইজ বিদারিস সালাম, সে বিরাট সফলতা লাভ করবে দারুস সালাম, জান্নাতের মাধ্যমে, জান্নাত হাসিলের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাকে ফিকির করতে হবে, কাট্টা কাফের চির জাহান্নামী আবু লাহাব, সে এই খুশি প্রকাশ করার কারণে মাত্র একদিন কিছু সময়ের জন্য খুশিও প্রকাশ করছে, সানাসিব খুশি করেছে, সে খেদমত আঞ্জামও দিছে, টাকা পয়সাও সে খরচ করেছে, একজন বাদী ওনাকে আজাদ করেছে, পয়সা খরচ, একটা আংটি, সে অনেক মূল্যবান আংটি হাদিয়া করেছে, অনেক টাকা সে খরচ করেছে, তিনটেই সে করেছে, যার ফলশ্রুতি দেখা যাচ্ছে এই সম্মানার্থে একদিনের জন্য প্রতি এমন আজিম শরীফে তার আযাবটা, তার রুখসত দেওয়া হয়, তার এই ঠান্ডা শীতল পানি, কারণ জাহান্নামীদের জন্য জান্নাতের নিয়ামত হারাম, তাকে আলাদা শীতল ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, সেটা চুষে চুষে পান করে, চুষে চুষে পান করে, যার কারণে এক সপ্তাহের আযাবটা তার সমস্ত শরীর থেকে, জিসিম থেকে, কল্প থেকে, অন্তর থেকে এটা দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদাররা খুশি প্রকাশ করলে কি হবে সেটা ইমাম জাজরি বললেন, অবশ্যই প্রত্যেক মুসলমান যারা খুশি প্রকাশ করতে পারবে এবং সাধ্য সামর্থ্য নিয়ে পয়সা খরচ করবে, তারা প্রত্যেকেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর তো অবশ্যই কোনো সন্দেহ নেই, জান্নাত ওয়াজিব তো অবশ্যই হবে, বরং এই সমস্ত ব্যক্তিত্বদেরকে জান্নাত ধারণ করার জন্য উদ্গ্রীব হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার সম্মানার্থে সমস্ত কায়নাত সৃষ্টি, কাজে ওনার সম্মানার্থে যারা ওনার তাজিম তাকরিম যারা করবে, ওনার সানাসিব যারা করবে, ওনার সম্মান খেদমত আঞ্জাম যারা মরক দিবে, এদের জন্যই সম্মানিত জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা ফিকির করতে হবে, যে বলা হচ্ছে কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
যে তোমাদেরকে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদি মোবারক করা হলো, সম্মানিত ফজল মোবারক রহমত পড়ছে, সেজন্য তোমরা খুশি প্রকাশ করো। কতটুকু করবে? সাধ্য সামর্থ্য অনুযায়ী। তাহলে কি হবে? তাহলে তোমাদের এই খুশি প্রকাশটা তোমাদের জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী থেকে শ্রেষ্ঠ উত্তম ইবাদত হবে। সুবহানাল্লাহ। আর তাহলে তোমরা অবশ্যই বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। যারা বাতিল ফেরকা, বদ মাযহাব, যারা চুচার কিলোকাল করে, যারা বলে থাকে লাহাবি উৎসব, নাউযুবিল্লাহ, এই লোকগুলি কাট্টা কাফির, চির জাহান্নামী। এগুলি চির জাহান্নামী হবে। আবু লাহাব তো চির জাহান্নামী হওয়ার পরেও একদিন সুবিধা পাচ্ছে, এটা কিন্তু কোনোদিন সুবিধা পাবে না, এর অনন্তকাল ধরে জাহান্নাম। কারণ এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান চুচারে কিলোকাল করে যাচ্ছে। এই জিনিসটা যদিও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেন, কিন্তু যিনি খালিক, যিনি মালিক, তিনি কিন্তু বরদাস্ত করবেন না। তিনি এটা কখনো বরদাস্ত করবেন। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান যারা চুচার কিলোকাল করে, তাদেরকে তিনি কখনো বরদাস্ত করেন না। যার জন্য এই সূরা লাহাব শরীফ নাজিল করে দিলেন, এর মাধ্যমে স্পষ্ট করে দিলেন যারা চুচার কিলোকাল করবে এদের জন্য অবশ্যই জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আর যারা খুশি পাবে তাদের অবশ্যই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা মনে রাখতে হবে। কাজে তাহলে এই ফালিয়াফরাহু, এই 12 শরীফ এবং সম্মানিত পবিত্র রবিউল আউয়াল শরীফ এবং অনন্তকাল ফালিয়াফরাহু যে পালন করা কতটুকু ফজিলতপূর্ণ, সেটা ফিকির করতে হবে। এই জন্য আমরা বলে থাকি সবাইকে সেটা অনন্তকাল দায়ীভাবে হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে জান্নাতে সব জায়গায় ফালিয়াফরাহু এই খুশি মোবারক প্রকাশ করতে হবে। এখন যার যার সামর্থ্য অনুযায়ী সে খুশি প্রকাশ করবে। এখন খুশি প্রকাশ করতে না পারলেও যদি সরাসরি না পারে, আমাদের যে প্রতিদিন মাহফিল হচ্ছে, এই মাহফিলটা কমসে কম তারা যেন যাদের পক্ষে উপস্থিত সম্ভব উপস্থিত হোক। আর যারা উপস্থিত না পারে তাহলে প্যালটক রয়ে গেছে, আল হিকমা রয়ে গেছে, তার মাধ্যমে তারা সংযোগ নিয়ে যেন এটা শোনে, শরীক থাকে। এই শরীক থাকাটাও তার জন্য এটা নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ। এখন বলা হচ্ছে তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু, যে তোমরা সম্মানিত সানাসিবত মোবারক করো, জমানে কলবে সব দিক থেকে, সম্মানিত তাজিম তাকরিম মোবারক করো সব দিক থেকে, এবং সম্মানিত খেদমত আঞ্জাম দাও। এখন সানাসিবত মুখে করতে পারবে, অন্তরে পোষণ করতে পারবে, তাজিম তাকরিম করতে হবে আচার আচরণ কাজ কর্ম দিয়ে, কিন্তু খেদমত আঞ্জাম দিবে কি করে? ওনার সম্মানার্থে, যেটা বলা হচ্ছে টাকা পয়সা খরচ করে ওনার সম্মানার্থে মাহফিল করে সে মাহফিলের ইন্তজাম করা, ওনার সম্মানার্থে মানুষকে খাওয়ানো, পয়সা খরচ করা, এই যে বিষয়টা, এই খেদমতের আঞ্জাম দেওয়া, যে যতটুকু দিতে পারে তার জন্য তত ফজিলত। এখন যদি বলা হয় কোনো ব্যক্তিকে তার নিজের জন্মদিন হোক, তার ছেলের হোক, তার মেয়ের হোক, তার আহালিয়ার হোক, সে কিন্তু অনেক পয়সা খরচ করে। যারা জন্মদিন পালন করে থাকে অনেক পয়সা খরচ করে। সে একটা সাধারণ মানুষ, সে দুজগও যেতে পারে, সে বেহেশত যেতে পারে। যাদের জন্য করা হচ্ছে তারাও বেহেশত যেতে পারে, দুজগও যেতে পারে। ইমানদার হলে বেহেশত যেতে পারে, কাফির সব দুজগেই যাবে। তারপর কিন্তু তার অনেক পয়সা খরচ করে, তাহলে ঠিক আছে। তাহলে যারা উম্মত দাবি করে, সে উম্মত দাবি করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সে কত টাকা খরচ করলো, এটা সে ফিকির করুক। টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপদ বিপদ বললে পয়সা হয়ে যায়। আত্মীয়স্বজন আসলে কর্জ করে ব্যবস্থা করে, খাবার দাবারের ব্যবস্থা করা হয়। তাহলে এই সম্মানিত 12 শরীফ অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই এই দিনে মানুষ, জিন ইনসান কত টাকা খরচ করলো, তার মহব্বতটা কোথায়? হাদিস শরীফে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কেউ ইমানদার হতে পারবে না, দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলা আওলাদ, সন্তান সুতি, পিতামাতা, খ্যাতি গোষ্ঠী, সবার চেয়ে বেশি মহব্বত না করা পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না। তাহলে মহব্বতটা কোথায় বেশি হলো? মহব্বত তো কম দেখা যাচ্ছে, নাউযুবিল্লাহ। তাহলে কি করে নাজাত পাবে? কোথায় খুশি প্রকাশ করা হলো? এই রসমরাজ খুশি প্রকাশ করে কোনো কাজ হবে না। হাকিম খুশি প্রকাশ করতে হবে নিজের আলা আওলাদের জন্য, সন্তান সন্ততির জন্য, আহলিয়ার জন্য, পরিবারের জন্য, নিজের জন্য অনেক পয়সা খরচ করে মানুষ খুশি প্রকাশ করে। তাহলে যেখানে ইমান রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করে, সেই মহব্বতটা কোথায়? সে মহব্বত প্রকাশ করার সময় টাকা নাই, পয়সা নাই, নানান অভাব অনটন, সে জীবনভর অভাবই থাকবে, নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে।
সে জীবন বড় অভাবে থাকবে। এই অভাব থেকে কোনোদিন সে পরিত্রাণ পাবে না, এটা মনে রাখতে হবে। যারা অভাবের দোহাই দেয় নানান চুচারা কিলোকালে, তারা এই চুচারা কিলোকালের মধ্যে থাকবে, নাউজুবিল্লাহ, এটা মনে রাখতে হবে। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করে জবানে অন্তরে যেমন প্রকাশ করতে হবে, তাজিম তাকে ঠিক একই পয়সা খরচ করে খেদমত আঞ্জাম দিতে হবে, এটা মনে রাখতে হবে। এখন মুখে ছানাছিপত করা খুব সহজ, পয়সা লাগে না। সুরতান তাজিম তাকে করতে কোনো অসুবিধা নেই, পয়সা তো খরচ হচ্ছে না, কিন্তু খেদমতের জন্য খাওয়ানোর জন্য পয়সা খরচ করতে হয়। অনেক খাবারের দাম আছে আজকালকার বাজারে, গরু হোক, খাসি হোক, মুরগি হোক, গোস, পোলাও, কালিয়া করতে অনেক দাম। সেখানে তো মহব্বতের কারণে সে তো পয়সার মহব্বত বেশি, যার জন্য সে খরচ করতে পারে না, নাউজুবিল্লাহ। কাজে ফিকির করতে হয়। এই জন্য মুসলমানদের আজকে সারা পৃথিবী মুসলমানদের এই লাঞ্ছনা বঞ্চনা কেন? তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে তারা সরে গেছে, নাউজুবিল্লাহ। ওনার খুশিতে তারা খুশি প্রকাশ করে না, নাউজুবিল্লাহ। তার কি করে তার কামিয়াবি হাসিল করবে? কোনোদিন কামিয়াবি করতে পারবে না। ইস্তেগফার তওবা করতে হবে, এটা মনে রাখতে হবে। আর আমাদের দেশে এই যে সিলেবাসের যে অবস্থা, এটা ঠিকই তো আছে, জনগণ যেই পদ, সরকার সেই পদের, নাউজুবিল্লাহ। কাজে ইস্তেগফার তওবা করতে হবে, খালেজ তওবা করতে হবে, খালেজ ভাবে খুশি প্রকাশ করতে হবে, মাল দিয়ে, জান দিয়ে, সময় দিয়ে খুশি প্রকাশ করতে হবে। সময়ও নাই, মাহফিল শোনানোর সুযোগ নেই, নাউজুবিল্লাহ। তো এই সমস্ত কাঞ্জুস লোকগুলি, যেগুলি মালে কাঞ্জুস, জানে কঞ্জুস, সময়ে কাঞ্জুস, এই লোকগুলির কি ফায়দা হাসিল হবে? নানা চুচারে কিলোকাল সময় নেই, এটা দেশের অসুখ বিসুখ, পরিবারে এটা সেটা, নানান শর্ত সারায়, নাউজুবিল্লাহ। এই জাহেল লোকগুলি, মূর্খ লোকগুলি, অথর্ব লোকগুলি এর কি করে ফায়দা লাভ করবে? কোনোদিন ফায়দা লাভ করতে পারবে না। কাজে ইস্তেগফার তওবা করতে হবে, খালেস ইস্তেগফার তওবা করতে হবে, করে এই সম্মান তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, এই সম্মান ঐশ্বরিক পুরান বেজদা করার জন্য কোশিশ করতে হবে। তাহলে তার ইহকাল পরকাল অবশ্যই সে কামিয়াবি হাসিল করবে, সুবহানাল্লাহ। কাজে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, যিনি হাকিম ভাবে আমাদেরকে এই সম্মানিত আয়েশ ওনার হাকিকি মেজদা করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থাকি। প্রথম হচ্ছে অনন্তকালে জারিকৃত সম্মানিত ফালিয়া ফরুজ সাইদুল ইসলাম মাহফিল, এত বলা হচ্ছে আমার এখানে প্রতিদিন আমরা করে থাকি। এখানে যাদের পক্ষে উপস্থিত হবে, যারা শরীক শরীক থাকবে, আর যারা উপস্থিত হতে পারে না, দূর থেকেও তারা শরীক থাকতে পারে, আর্থিক শরীক থাকতে পারে, প্যালটক আলিকমার মাধ্যমে সে শুনে সেখানে শরীক থাকতে পারে। এটা কিন্তু একটা বড় নেয়ামত, ইহকাল পরকাল সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সুবহানাল্লাহ। কাজে এটা মনে রাখতে হবে। আর মহিলাদের তালিমের বিষয়ে বলা হচ্ছে, এখানে সাধারণভাবে আগে থেকে তালিম হয়ে আসতেছে ইমুল ইসলাম আজিম শরীফে 1টা থেকে, আর ইমুল জুমা বাদ জুমা থেকে। আর এখন ফালিয়া ফরু সম্মানিত সাইদুল ইসলাম সম্মানার্থে প্রতিদিন 3:30 থেকে মাহফিল হয় সাধারণভাবে। তবে সম্মানিত এই পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস ওনার সম্মানার্থে প্রতিদিন 12টা থেকে 3টা পর্যন্ত মাহফিল। এখানে প্রত্যেক মহিলাদের এসে এই মাহফিলে অর্থাৎ তালিমে উপস্থিত হওয়া দরকার। পুরুষদের যেমন তালিম নেওয়া দরকার, মেয়েদেরও তালিম নেওয়া দরকার, মনে রাখতে হবে। এই নানান সুতানাতা দিয়ে ওজোর খেয়ে করে কিন্তু নাজাত পাওয়া যাবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি। অমা আলাইন ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, পৌঁছে দেওয়া হচ্ছে। যারা গ্রহণ করবে তারা ফায়দা লাগবে, যারা গ্রহণ করতে পারবে না তাদের ইহকাল পরকাল কিন্তু কঠিন পরিণতি রয়েছে, নাউজুবিল্লাহ। কাজে মেয়েদের তালিমের জন্য 1 মাস এসে থাকতে পারে, 15 দিন থাকতে পারে, বেশি থাকতে পারলে ভালো। এছাড়া সারা বছর তালিম হচ্ছে, সারা বছর এসে থাকতে পারে। পুরুষদের যেমন 2-3 মাসে অবশ্যই কমপক্ষে 1 সপ্তাহ এসে থাকা উচিত, মেয়েদেরও সেটা উচিত, এর মনে রাখতে হবে। আর দৈনিক আলিসান শরীফ কথা বলা হচ্ছে, এটা আন্তর্জাতিক পত্রিকা, সারা পৃথিবীর প্রত্যেক দেশ প্রত্যেক শর্তে পড়ে থাকে, সুবহানাল্লাহ। এটার খেদমতের আঞ্জাম দেওয়া উচিত ছিল সমস্ত মুসলমানদের, কারণ মুসলমানদের কোনো পত্রিকা নেই সারা পৃথিবী যে পত্রিকা মুসলমানদেরই বিষয়গুলি প্রকাশ করা হয়, একমাত্র আমাদের এই দৈনিক আলিসান শরীফ ব্যতীত এবং একটা ছবি ব্যতীত মসজিদেও রাখা যেতে পারে। কাজে এটার আঞ্জাম দেওয়া ছিল সমস্ত মুসলমানদের, মুসলমানরা বুঝেন। তো এখানে যারা সংশ্লিষ্ট এদের জন্য এটা ফরজ আইনের, মনে রাখবা, এখানে যারা সংশ্লিষ্টদের জন্য এটা ফরজ। এই দৈনিক আলিসান শরীফের খেদমতের আঞ্জাম, সেটা আর্থিক খেদমত করতে পারে সরাসরি টাকা দিয়ে, অথবা বিজ্ঞাপন দিয়েও সে করতে পারে, এটা মনে রাখতে হবে। আর মাসিক আল বাইনাস শরীফ আমরা বছরে 12টা সংখ্যা বের হয়, তার মধ্যে 2টা সংখ্যা বিশেষ সংখ্যা বের হয়, একটা বের হয়েছে আবার একটা বের হবে। এখন এই বিশেষ সংখ্যার জন্য বিজ্ঞাপন সংগ্রহ করা হয়, যেহেতু সংখ্যা বড় থাকে সে অনুযায়ী তার হাদিয়া কম থাকে, এই জন্য বিজ্ঞাপন সংগ্রহ। কাজে প্রত্যেকের উচিত হবে বিশেষ সংখ্যাগুলিতে সব সংখ্যাতেই বিজ্ঞাপন দেওয়ার জন্য কোশিশ করতে হবে।
কারণ এই বিষয়গুলো হচ্ছে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্তানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট, এটা মনে রাখতে হবে। আর এখানে তো অনন্তকালে আমরা জারি করেছি, তারপরেও এখানে বিশেষ 12 শরীফ ওনার গুরুত্ব এবং এই পবিত্র রবিউল আউয়াল ওনার মাস, ওনার গুরুত্ব যাতে সহজে মানুষ অনুধাবন করতে, সেই জন্য আলাদাভাবে 63 দিন বলা হচ্ছে, যেটা আমরা অনন্তকালে জারি করেছি। তার মধ্যে 1 মাস হচ্ছে প্রতিযোগিতা, আর 1 মাস হচ্ছে বিশেষ মাহফিল, 3 দিন হচ্ছে সামা শরীফ। কাজে সেই মাহফিলের এই কমসে কম প্রত্যেকে এই বৎসরে একবার হলেও এই পবিত্র রবিউল আউয়াল মাস এসে ওয়াজ মাহফিল শোনা উচিত, এবং সারা বৎসরে 2-3 মাসে সোহবত ইখতিয়ার করা উচিত, কমপক্ষে 7 দিন 10 দিন করে। আর পোস্টার লিফলেটের কথা বলা হচ্ছে অনন্তকাল ব্যাপী জারি কিন্তু মাহফিল এবং এই বিশেষ ইন্তেজামের মাহফিলের জন্য পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার করা হয়েছে। এগুলি প্রত্যেকে সংগ্রহ করে, আমি এটা বলেছিলাম যে প্রত্যেকে তার বাড়ির সামনে একটা ব্যানার টানিয়ে রাখে, পোস্টার, হ্যান্ডবিল সে সরায়, তাহলে দায়মিভাবে সে সাইদুল আশিফের মধ্যে মশগুল থাকলো। সুবহানাল্লাহ, এটা মনে রাখতে হবে। অনেক কিতাবাদি বের হয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ কিতাবাদি, আমাদের যে কিতাবাদিগুলো বের হয়ে থাকে এরকম দলিল ভিত্তিক কিতাব কোথাও পাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। আর হিজরি ক্যালেন্ডার, শামসি ক্যালেন্ডার, তাকিম শামসি বের হয়েছে। এখন মানুষ তো অত্যন্ত মূর্খ, এরা তাকিম শামসির গুরুত্বই বুঝে না, যার জন্য এটা সংগ্রহ করবে কি করে। এটা তো কালকে আলোচনা হয়েছে, প্রতিদিন আমরা কম বেশি আলোচনা করে থাকি, এটা মনে রাখতে হবে। আর বাইতুল মাল করা হয়েছে আমাদের, আমরা যেটা বলেছি আমরা কোটি কোটি মাদ্রাসা, মসজিদ ইত্যাদি আমরা গবেষণা কেন্দ্র আমরা করবো। এখন তো আমাদের দেশে আমাদের শত শত হয়ে যায়, কিন্তু পরে হাজার হাজার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বাইতুল মাল করা হয়েছে, বাইতুল মালে প্রত্যেকের শরীর থাকা উচিত, এটা জানিয়ে দেওয়া হচ্ছে। এখন যে থাকে থাকবে, না থাকে তারটা তার উপরে, আমাদের জানাই দেওয়া দরকার, সেরকম জানিয়ে দিচ্ছি। এটা দপ্তর সহ যোগাযোগ করলে জানা যাবে প্রত্যেকটা বিষয়। কিন্তু এখন যারা শরীর থাকবে ভালো, অসুবিধা নেই, আর যারা না থাকে তার তো কোনো অসুবিধা নেই। যিনি খলিক, যিনি মালিক, রব হল, তিনি যে কাজ করানো সেদিন তিনি করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে আসে আইন তাতাওয়াল্লাহ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুন আমসালাকুম। যিনি খলিক, যিনি মালিক, রব হল, তিনি বলতেছেন তোমরা যদি আঞ্জাম না দাও, খেদমতের টাকা পয়সা খরচ না করো, তাহলে তোমাদেরকে পাল্টি এমন একটা কাউম আনা হবে, তারা খেদমতের আঞ্জাম দিবে। সুবহানাল্লাহ। মক্কা শরীফের লোকেরা কিন্তু খেদমতের আঞ্জাম দেয় নাই, সম্মানিত মজুসি ওনারা আঞ্জাম দিয়েছেন, ওনারা কামিজদের করেছেন। সুবহানাল্লাহ, এটা মনে রাখতে হবে। আমাদের বলার আমরা বলে যাচ্ছি, যারা শরীক থাকবে তাদের জন্য কামিয়াবি, যারা থাকবে তাদের আফসোস করতে হবে। আর আল মুতমাইন্না মানুষ হাসপাতাল করছে, কালকে আলোচনা হয়েছে, এটা যাতে মহিলারা, মেয়েরা পর্দার সাথে চিকিৎসা করতে হবে, সেই জন্যই হাসপাতাল করা হয়েছে। হাসপাতালে গেলে বিস্তৃত নিয়ম কানুন জানা যাবে। আর বলা হচ্ছে প্রতি বছর জাকাত, ফেতরা, ওষুধ, সদকাত, মান্নত, কোরবানির চামড়া ইত্যাদি টাকা পয়সাগুলো মাদ্রাসা কেন্দ্রে পৌঁছে দিতে হবে, এটা মনে থাকে যেন প্রত্যেকের। নিজেরটা অবশ্যই আশেপাশে আত্মীয়জনকে সংগ্রহ করে পৌঁছাতে হবে। আর অনন্তকালে জারি কিন্তু সাইদুল আশিফ ওনার হাদিয়া বাক্স বের হয়েছে, দান বাক্স মাদ্রাসার বের হয়েছে, মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে জানা যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, যে যার এখানে তেল, পানি, কালোজিরা এনে থাকে, যেন কোনো ছবি না থাকে। ছবি থাকলে নামাজ ফাসেদ হবে, কবিরা গুনাহ হবে, জমাত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। ছবিমুক্ত তেল, পানি, কালোজিরার জন্য আমাদের মাদ্রাসার ক্যান্টিন আছে, এখানে ছবিমুক্ত তেল, পানি, কালোজিরা পাওয়া যায়, এটা সংগ্রহ করে নিলেই হবে। যেমন কারণ একজন একটা ছবিযুক্ত একটা শিশু বোতল আনলো, দেখা যায় অনেকের নামাজ ফাসেদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। এইটার কাফারা তাকে আদায় করতে হবে, যেন সাবধান, পুরুষ এবং মহিলা প্রত্যেকে সাবধান থাকতে হবে। আর আমাদের আলোচনাগুলি যেটা আমরা বলছি শোনার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে, সে আল হিকমা মোবাইল ফোন, ইন্টারনেট, ভয়েস আল হিকমা এবং প্যারোটকে নূর ভয়েস থ্রুর মধ্যে সে শুনতে হবে, যে কোনো স্থান থেকে, পৃথিবীর যে কোনো স্থানে শুনতে পারবে। এই জন্য বিস্তারিত জানতে হলে তাসির তামাদের নূর যোগাযোগ করলে জানা যাবে। আর প্রত্যেকেরই টাকা পয়সা, জুতা, স্যান্ডেল তার নিজের জিম্মায় রাখতে হবে, যেহেতু পকেট মার, জুতা, চোর সব জায়গায় এসে থাকে, এই জন্য সাবধান থাকতে হবে। এই বিষয়গুলি ফিকির করতে হবে। সময় কিন্তু অতিবাহিত, আজকে সম্মানিত 12 শরীফ বিশেষ বরকতময় দিন অতিবাহিত হচ্ছে, আর সময় খুব একটা বেশি বাকি। আবার 1 বছর যদি কেউ হায়াত পায়, তাহলে সে কিন্তু এই সম্মত দিন এবং রাত্রি সে পাবে, এটা খুব ফিকির করতে হবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কাজে প্রত্যেকেরই ইস্তেগফার, তওবা করে ফালিয়াফরাহু সাইদুল শরীফ আগে পালন করার জন্য, কোশের কাজটা করার জন্য, যেটা আমরা গত রাত্রে সবসময় বলে থাকি। প্রত্যেকেই যারা বায়াত গ্রহণ করেছে, যারা করেনি, বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, জিকির আজকার করতে হবে, সোহবত ইখতিয়ার করতে হবে। সোহবত ইখতিয়ার করার মাধ্যমে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করতে হবে। ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করতে পারলে তখন কল্পটা ইসলাম প্রাপ্ত হবে। কল্প ইসলাম প্রাপ্ত হলে তখন তার পক্ষে ফালিয়াফরাহু সাইদুল শরীফ এবং অন্যান্য নেক কাজগুলি করাটা সহজ
এবং সময়, তার কাঞ্জুসি বকিলি দূর হবে, সে সময় ব্যয় করতে পারবে, পয়সা ব্যয় করতে পারবে, মাল জান সে সব ব্যয় করতে পারবে, যদি তার অন্তরটা ইসলাম হয়। আর অন্তর ইসলাম না হলে সে কঠিন কাঞ্জুস বকিল থাকার কারণে সে কোনোটাই করতে পারবে না। নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি হাকিম ভাবে আমাদেরকে সম্মানিত ফালিয়াফরাহু সাইদ পালন করার জন্য যত প্রকার যোগ্যতা, সেই যোগ্যতা দয়া করে দান করে খালিজ ভাবে বান্দা বান্দি উম্মত যেন তৌফিক দান করেন। এখন যারা কবলার জন্য 4 রাকাত নামাজ পড়তে পারেনি, তারা 4 রাকাত কবলার জন্য নামাজ পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।